ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব যে ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে তুমি প্রিপোজিশন কিভাবে সলভ করতে পারো। প্রিপোজিশন সলভ করতে গেলে তোমাকে মূলত দুটি বিষয় মাথায় রাখতে হবে। একটি হচ্ছে যে ব্যবহারিক প্রিপোজিশন জানতে হবে এবং অপরদিকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে। তো ব্যবহারিক প্রিপোজিশনের বেশ কিছু নিয়ম রয়েছে, এগুলো শিখলে পারা যায়। তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু সমস্যা। এটা প্রায় যদি তুমি মুখস্থ করতে চাও তাহলে 600 থেকে 700-র মতো তোমাকে মুখস্থ করতে হবে। এই বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই, কেননা তোমাকে পরীক্ষাতে এভাবেই সলভ করতে হবে। আর এছাড়াও এইচএসসির পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন অথবা বিভিন্ন জব এক্সামেও কিন্তু প্রিপোজিশনের গুরুত্ব রয়েছে। তো যেহেতু আমাদের দেশের সিস্টেমটাই এমন, তো তোমাকে এভাবে মুখস্থ করতে হবে। তবে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার জন্য যে কোনো বই থেকেই তুমি সিরিয়াল বাই পড়তে পারো, যেমন অ্যাডভান্স বা বিভিন্ন যে বই পাওয়া যায় সেখান থেকে তুমি শুরু করতে পারো। আমরা এইচএসসির প্রিপোজিশনের ক্লাসকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এক হচ্ছে ব্যবহারিক প্রিপোজিশন আলোচনা করব এবং দ্বিতীয়ত আমরা বিভিন্ন বোর্ড প্রশ্ন সলভ করব। তো প্রিপোজিশন তোমাকে ভালোভাবে বুঝতে গেলে যেটা সবচেয়ে বেশি করা দরকার সেটা হচ্ছে যে অর্থ করে করে বিভিন্ন বোর্ড প্রশ্ন সলভ করা দরকার। এবং তুমি যদি বাক্য দিয়ে এভাবে শেখার চেষ্টা করো তাহলে তোমার জন্য প্রিপোজিশনটা সবচেয়ে সহজ হবে।